তাহলে আমি সঙ্গ তৈরি করেছি, আমি বক্তার দল তৈরি করেছি, আমার দলকে ভারী করতে হবে, যার জন্য আমি ভুলভাল বলিয়ে মানুষকে আমার গুরুর দ্বারা দীক্ষা নিয়ে দেওয়াবো, আমার সম্প্রদায়ে প্রবেশ করি, আমার দলকে ভারী করব। এই ধরনের পণ্ডিত নরক ছাড়া আর কোথাও তাদের গতি হবে না। জনসংখ্যা দেখবেন কি আছে, যে আচার্য সেই ব্যক্তি, অর্থাৎ গর্ভধানাদি থেকে শুরু করে তিনি উপনয়ন দীক্ষা দিয়ে থাকেন, ওই ব্যক্তিকে আচার্য বলে। এখন বাবা বলেন তো উপনয়ন কে দেয়? কোন ক্ষত্রির ক্ষমতা আছে উপনয়ন দিতে পারে, কোন বৈশ্যের ক্ষমতা আছে উপনয়ন দিতে পারে, কোন ব্যক্তি বলতে পারবে অন্য কোন সম্প্রদায় উপনয়ন দিতে পারে? হ্যাঁ, বর্তমানে বাবা দিচ্ছে। এটা আমাদের অজ্ঞতার কারণে, আমরা জানি না, বিধায় তারা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে দীক্ষা দিচ্ছে। নিত্যাং মৃত্তিকাং কর্মং গচ্ছানাত কর্ম বৈদিকং নদীয়ান বিপ্রস্য সর্বং ভবতি নিষ্ফলম। এখানে কি বলেছে বৃহৎ ভারতীয় পুরাণে, যে নিত্য কর্ম করো আর নৈমিত্তিক কর্ম করো, ধর্মসভায় করো আর নাম যজ্ঞই করো, সেখানে যদি বিপ্রের মুখে বেদ উচ্চারিত না হয় তাহলে সমূলে বিনষ্ট হয়ে যায়। আমি ধন্যবাদ জানাই আজকের কমিটিকে। এখানে শুরুতে গীতা পাঠক একজন ব্রাহ্মণকে নিযুক্ত করা হয়েছে, একজন বিপ্রকে নিযুক্ত করা হয়েছে, তেনার মুখে বেদ উচ্চারিত হয়। আজকে সনাতন ধর্মসভা পরিচালিত হচ্ছে, এখান থেকে শিক্ষা নিয়ে যাবে। কারণ যদি বিপ্রের মুখে বেদ উচ্চারিত না হয় সর্বনিষ্ফল, সবকিছু নিষ্ফল হয়ে যাবে। জয় জয় ব্রাহ্মণ দেবতা প্রতি সমানন্দে। এত সহজ সরল বিধান দেওয়া হয়েছে, তারপর আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। তাহলে আচার্যের কাছে উপনয়ন দীক্ষা হলো। এরপরে আমাদেরকে কি করতে হবে, যে এই চাতুর্বর্ণের গুরু হচ্ছে কে? ব্রাহ্মণ। মন্ত্রস্য তন্ত্রস্য শুভ জ্ঞান, এই চাতুর্বর্ণকে বিপ্র ব্যতি রেখে কেউ মন্ত্র তন্ত্র প্রদান করিতে পারে না। তাহলে বিপ্র কে হয়? এখানে বলেছে জন্ম না যায়তে জ্ঞান সংস্কার বীজ উচ্চতে বিদ্যা জাতিতং ক্ষত্রিয় ত্রিরি ভচা। তাহলে কি বললো ৩২ সংহিতার ১৪০ নং শ্লোকে, যে জন্ম না যায়তে জ্ঞান সংস্কার বীজ উচ্চতে বিদ্যা জাতি সূত্রিয় ত্রিরি ভচা। তাহলে বিপ্র হলো সেই যিনি জন্মাছেন ব্রাহ্মণের অংশে, ব্রাহ্মণের গর্ভে, এবং ব্রাহ্মণ নিয়ম অনুসারে যার উপনয়ন সংস্কার করা হয়েছে, সে হলো বিপ্র। তাহলে ক্ষত্রিয় ব্রাহ্মণ কিন্তু সেই ব্যক্তি যে ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ব্রাহ্মণের নিয়ম অনুসারে সংস্কার হয়েছে এবং বিদ্যা অর্জন করেছে, সে হলো ক্ষত্রিয় ব্রাহ্মণ। আর বীজের ব্রাহ্মণের ঘরে শুধুমাত্র জন্মগ্রহণ করেছে, সে নামমাত্র ব্রাহ্মণ বলে পরিগণিত হবে। তাহলে আপনারা কার কাছে দীক্ষা নেবেন? ব্রাহ্মণের কাছে। এখন দীক্ষা যখন প্রদান করে তখন কি বলে? দীক্ষা গুরু। আর যখন শিক্ষা হয় তখন কি বলে? শিক্ষা গুরু। তাহলে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আচ্ছা, শিক্ষা গুরু আপনাদের সবাইকে মন্ত্র দিয়েছে, ঠিক না বেবি? শিক্ষা গুরু আপনাদের কানে ফোটাইছেন, আবার দীক্ষা গুরু আপনার কানে ফোটাইছেন। কে কাকে গুরু করছেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, শিক্ষা গুরু কোনো মন্ত্র প্রদান করার অগ্রাধিকার নেই। শিক্ষা গুরু তাকে শেখাবে, দীক্ষা গুরু চাইতেও তার গুরুত্ব শাস্ত্রে বেশি উল্লিখিত রয়েছে। কারণ শিক্ষা গুরুর কোনো মন্ত্র নাই, তিনি শেখাবেন। দীক্ষা গুরু মন্ত্র প্রদান করবেন, সেই মন্ত্রের রূপ, সেই মন্ত্রের রস, সেই মন্ত্র সাধনের প্রক্রিয়া, নিয়মাবলী শেখাবেন কে? শিক্ষা গুরু। এখন শিক্ষা গুরুরা কানে মন্ত্র দেয় কেন জানেন? বলে যে আমরা যদি কানে মন্ত্র না দেই আমাদের কি আর গুরু বলে মানবে, এই জন্য তারাও আবার কানে মন্ত্র দেয়। কিন্তু শিক্ষা গুরুর কানে মন্ত্র দেওয়ার কোনো বিধান নেই। শিক্ষা গুরু আগের যুগে যখন ঋষিরা শিষ্যদেরকে জ্ঞান প্রদান করতেন, ওইখানে গিয়ে কোন ভক্ত যদি হাত জোর করে বলতেন, হে গুরুদেব, হে
বেদজ্ঞ, হে শাস্ত্রজ্ঞ, আমি আপনাকে শিক্ষাগুরু হিসেবে কামনা করছি বা আমি আপনাকে শিক্ষাগুরু হিসেবে মেনে নিচ্ছি, ওই ব্যক্তি যদি বলে তথাস্তু, তাহলে ওই ব্যক্তির শিক্ষাগুরু হলেন এই ব্যক্তি। সেখানে কি কোনো কানে মন্ত্র দিয়েছেন? না, শিক্ষাগুরু কিন্তু কোনো কানে মন্ত্র দেয়নি। এই শিক্ষাগুরু হতে পারে আপনার টোলের শিক্ষক, এই শিক্ষাগুরু হতে পারে আপনার প্রাইমারি স্কুল লেভেলের শিক্ষক, এই শিক্ষাগুরু হতে পারে আপনার কলেজ, গ্রাজুয়েশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই শিক্ষাগুরু হতে পারে আপনার আধ্যাত্মিক জগতের শাস্ত্রবিদ, যেটা গীতা চতুর্থ অধ্যায় ৩৬ বলেছে যে যিনি এই সমস্ত তত্ত্ব দর্শন করেছেন তিনি আপনার শিক্ষাগুরু। কিন্তু সমাজে আমরা বিভ্রান্তি ছড়িয়ে শিক্ষাগুরু কানে মন্ত্র দিচ্ছি। সুতরাং এটা সচেষ্ট থাকবেন, আপনার দীক্ষাগুরুর কাছে মন্ত্র নেবেন, শিক্ষাগুরুর চরণ পদ্মে হাত রেখে বলবেন, হে গুরুদেব, আপনি আমার শিক্ষাগুরু, আমাকে জ্ঞান শিক্ষা প্রদান করো। কিসের জ্ঞান? শাস্ত্রের জ্ঞান। কিসের জ্ঞান? শ্রুতির জ্ঞান। কিসের জ্ঞান? মহাপুরুষ ঋষিদের জ্ঞান। তবে এখানে মনে রাখতে হবে, ঈশ্বরানাং বসসত্ত্বং ততই বাসুরিচং কচ্চিৎ। কারণ আমরা জেনেছি অনেকে বর্ণনা করে থাকে, কি বর্ণনা করে? যে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করে সাধারণ ব্যক্তিগণ তাহাও করিবে না। এই বাক্যটা ভাগবতে উদ্গ্র করে দিয়েছে। সেখানে বলা হয়েছে ঈশ্বরানাং বসসত্ত্বং ততই বাসুরিচং কচ্চিৎ, ঈশ্বরের বচন হচ্ছে একমাত্র সত্য। আর মহাপুরুষ ঋষিদের বচন কখনো কখনো সত্য হয়ে থাকে, সবসময় সত্য হয় না। যদি ভাগবত থাকে আপনারা দেখতে পারেন দশম স্কন্ধের ৩৩ অধ্যায় ৩২ নং শ্লোক, সেখানে দেখবেন যে শাস্ত্রের বচনটা হচ্ছে সত্য, আর আচরিত মহাপুরুষদের বচন কখনো কখনো সত্য হয়ে থাকে। যখন আমি মহাপুরুষের কথা বললাম, অনেকে মনে করতেছে তাহলে কি মহাপুরুষের পথ অবলম্বন করা যাবে না? তাহলে কি মহাপুরুষের পথ অবলম্বন করলে ভুল হবে? না, আমি কোনো মহাপুরুষকে কটাক্ষ করব না। কারণ বিষ্ণু পুরাণে বলেছে, দেব গো ব্রাহ্মণাং সিদ্ধ বিদ্যাচার্যং তথাচ্ছয়েৎ দ্বিকালাংশ নামের সান্দামগ্নি উপাসনের কথা। বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের 12 অধ্যায়ের 1 নং শ্লোকে বলেছে, দেব গো ব্রাহ্মণাং, আপনি দেবতাকে আগে প্রণাম করেন, দেবতাকে সন্তুষ্ট করেন, দেবতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করেন, তারপর গো, গো শব্দের অর্থ গরু। আপনারা জানেন গরু আমাদের কাছে মায়ের সমতুল্য, গরু আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। গো শব্দের অর্থ পৃথিবী। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি একমাত্র ধরিত্রী মাতার সন্তুষ্টের উপরে, ধরিত্রী মাতার কৃপার উপরে। তাহলে দেব গো ব্রাহ্মণা, ব্রাহ্মণ আগে বলেছে যিনি পুরের হিত সাধন করেন, অর্থাৎ ব্রাহ্মণ যদি যজ্ঞ না করে তাহলে মেঘ উৎপাদন হবে না, মেঘ উৎপাদন না হলে জল উৎপাদন হবে না, জল বর্ষিত না হলে অন্ন উৎপাদন হবে না, আর অন্ন উৎপাদন না হলে প্রাণ উৎপাদন হবে না। আর এই জন্য ব্রাহ্মণ সিদ্ধ বিদ্যাচার্য তথাচ্ছয়েৎ সিদ্ধ পুরুষ। এই সিদ্ধ পুরুষের মধ্যে যদি বলি, শঙ্করাচার্য, লোকনাথ ব্রহ্মচারী, এভাবে চৈতন্যদেব থেকে শুরু করে যারা এসেছিলেন তারা সকলেই সিদ্ধ পুরুষ। এই জন্য সিদ্ধ বিদ্যাচার্য তথাচ্ছয়েৎ সিদ্ধ পুরুষকেও আপনি প্রণাম করতে পারেন, নমস্কার করতে পারেন, কিন্তু সিদ্ধ পুরুষের পূজা নাই, এই কথাটা শুধু মনে রাখবেন। আপনি নমস্কার করতে পারেন, ভক্তি করতে পারেন, শ্রদ্ধা অর্পণ করতে পারেন। বিদ্যাচার্য তথাচ্ছয়েৎ আপনার বাড়িতে বৃদ্ধ লোক রয়েছে, আপনার পাড়ায় বৃদ্ধ লোক রয়েছে, তাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে, এবং আচার্যকে সন্তুষ্ট করতে হবে। আর 2 বার সন্ধ্যা করবে কে? ক্ষত্রিয়রা। তাহলে আজকে এই সভাটা আয়োজন করেছে ক্ষত্রিয় সমাজ, সহযোগিতা করেছে ব্রাহ্মণ সমাজ, সহযোগিতা করেছে বৈশ্য সমাজ, সহযোগিতা করেছে আদার্স সম্প্রদায়ের লোকজন। তাহলে এখানে বলেন, তাহলে আমাদের দেবতাকে প্রণাম করতে হবে, গো পৃথিবীকে প্রণাম করতে হবে, সিদ্ধ পুরুষগণকে প্রণাম করতে হবে, বৃদ্ধ ব্যক্তিদের প্রণাম করতে হবে, আচার্য ব্যক্তিদের প্রণাম করতে হবে। আর দ্বিকালাংশ নামের সন্ধ্যামগ্নি উপাসনের কথা, ক্ষত্রিয়ের সন্ধ্যা হবে 2 বার, 3 বার হবে না। 2 বার কখন? একটা প্রাত আর একটা সায়াহ্ন, অর্থাৎ সকালে আর সন্ধ্যায়। আর ত্রিসন্ধ্যা হলো ব্রাহ্মণদের জন্য। যজন যজন আদি করিবে বন্ধন, নিত্য ভিক্ষা করিবে বুঝিয়া মহাজন, ত্রিসন্ধ্যা করিয়া স্নান গায়ত্রী জপিবে, এই রূপে বিপ্রগণ আমারে ভজিবে। মহাভারতে ভীষ্ম পর্বে এটা বলে গেছে যে বিপ্ররা
ত্রিসন্ধ্যা, ক্ষত্রিয়রা দ্বিসন্ধ্যা। এই যে শাস্ত্রের নিয়মগুলো আপনাকে মানতে হবে। এই নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে আপনারা ভগবানের চরণ পদ্মে স্থান পাওয়ার উপযুক্ত কি মানসিকতা তৈরি করতে পারবেন। জয় জয় শাস্ত্রবতী প্রমাণে একবার হরি হরি বল। আজকে দেখেন যারা গীতা পাঠ করে সেখানে লেখা রয়েছে যে যারা অভ্যাস যোগের চেষ্টা করে, যারা শাস্ত্রোক্ত নিয়মে চলার চেষ্টা করে, তাদের অভ্যাসটা কি হয়, এমন পর্যায়ে চলে যায় যে যদি তাদের মুক্তিও না হয় তাহলে কোনো ধনীর গিয়ে, কোনো ব্রাহ্মণের গিয়ে, কোনো সাধুর গিয়ে তাদের জন্ম হয়েছে। এখন যদি বলেন যে আমরা এই জন্মেই ব্রাহ্মণ হব, আমরা এই জন্মেই ক্ষত্রিয় হব, আমরা এই জন্মেই শূদ্র হব, তাহলে তো হবে না। আমি কোনো বর্ণকে ছোট বড় করতেছি না, কারণ ব্রাহ্মণ হাস্য মুখমাসিতা ওরা জন্ম কিছু তদস্য যদস্য পদভাগ সূত্র অবয়ত ঋগ্বেদ দশম মন্ডলের 90 সূত্রের দ্বাদশ নাঙ্গিকে এটা বলা রয়েছে। কি বলা রয়েছে যে আমরা যখন ব্রহ্মের কাছ থেকে পৃথিবীতে এসেছি, ব্রাহ্মণ এসেছে মুখ থেকে, ক্ষত্রিয় এসেছে বাহু থেকে, বৈশ্য এসেছে উরু থেকে, শূদ্র এসেছে চরণ থেকে। তাইগুলিতে ছোট বড় কাকে বলা হয়নি। শাস্ত্রে কি কাকে ছোট বড় বলেছে? তা তো বলেনি। গীতার মধ্যে ভগবান নবম অধ্যায় 32 জনে বলেছে মামহি পাত্র ব্যাপাশ্রিত যে হবি সুপাপজনায় স্ত্রী বৈশ্যাস্ততা শূদ্রাস্ত হবি জানতি পরাম গতি। তাহলে ক্ষত্রিয় বলেন, ব্রাহ্মণ বলেন, বৈশ্য বলেন, স্ত্রী বলেন, শূদ্র বলেন, তারাও যদি অনাদিজাতি গোবিন্দ শ্রী বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণের চরণ পদ্মে আরাধনা করে তারাও মুক্তি পাবে। তাহলে আমাকে শূদ্র হয়ে কেন ব্রাহ্মণ শাস্তে হবে? আমাকে বৈশ্য হয়ে কেন ব্রাহ্মণ শাস্তে হবে? আমাকে ক্ষত্রিয় হয়ে কেন ব্রাহ্মণ শাস্তে হবে? শাস্ত্রে তো এই কথা বলেনি, গীতার মধ্যে তো ভগবান এই কথা বলেনি। বলেছে নাকি? বরং এটা বলেছে যে শ্রেয়ানো সধর্ম বিভিন্ন পরধর্ম সংস্কৃতা সানের নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে গীতার 3য় অধ্যায়ের 35 নং শ্লোকে বললো যে শ্রেয়ানো সধর্ম বিভিন্ন পরধর্ম সংস্কৃতা, নিজের ধর্মটা পরের ধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। সধর্মে যদি মৃত্যু হয় তথাপিও ভালো। তাহলে এত কিছু হাতের নাগালের কাছে থাকার পরেও আমরা আমাদের ধর্মটাকে বিলিয়ে দিচ্ছি কেন, ভুলন্টিত করছি কেন? আমরা ক্ষত্রিয় হয়ে আজকে ব্রাহ্মণ কেন সেজেছি, বৈশ্য হয়ে আমরা কেন আজকে ব্রাহ্মণ সেজেছি? চাইলে যাবে না, স্বধর্মের উপরে গুরুত্ব দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কি করতেছে, প্রত্যেকটা জীবকে পরিচালিত করতেছে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে সেটা কি করতেছে, পরিচালনা করতেছে। এবং এই পৃথিবীতে যত প্রকার ভূত উৎপন্ন হয়েছে, এখন ভূত মানে মনে করবেন যে ওই যে এক সম্প্রদায় যে বলে যে ভূত লোকে যায়, আর এক সম্প্রদায় বলে দেবলোকে যায়, আর এক সম্প্রদায় বলে বৈকুণ্ঠে যায়। তা না, ভূতকে আমরা সকলেই ভূত, আমরা সকলেই ভূত। অর্থাৎ ক্ষিতি অপতেজ মরুদ্বন এই পঞ্চভূতে গড়া দেহ, ঠিক নেবে ঠিক? তাহলে ওখানে বললো না ক্ষিতি অপতেজ মরুদ্বন পঞ্চভূতে গড়া দেহ, তাহলে আমরাও তো ভূত। এই ভূত থেকে আমরা কখন মানবে উন্নীত হব? যদি আমাদের কাছে মনুষ্যত্ব জ্ঞান জন্মে। এই মানব থেকে কখন আমরা দেবত্ব উন্নীত হব? যখন আমরা দেবত্বের মতো গুণ অর্জন করতে পারবো। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দ। ভূত থেকে মানব হবে, ভূত থেকে মানব হবে, মানব থেকে দেবত্ব পরিণত হবে। দৈবী সম্পদী মুখায়া নিবর্ণয়া সুরিমতা মাসুস সম্পদ দৈবী অভিজাত হয়েছে পাণ্ডব। যখন অর্জুন যুদ্ধ করবে না, ভগবান 16 অধ্যায় 5 মানে বললো হে অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে, কারণ তোমার মধ্যে দৈব সম্পদ রয়েছে। এই দৈব সম্পদ থাকার পরে যদি তুমি কাপুরুষতা দেখাও, কাপুরুষের মতো কথা কাও, তাহলে তোমার নিন্দা হবে। তাহলে অর্জুন যদি দৈব সম্পদের জন্মগ্রহণ করে, তাহলে কেন আমরা এই কথাটা বলে থাকি যে জন্ম না জায়তে শূদ্র সংস্কার বীজ উচ্চতে? আমি সেই সকল পণ্ডিতদের উদ্দেশ্যে বলছি, আপনারা নবযুগ পঞ্জিকা খুলে দেখেন, আপনার লোকনাথ পঞ্জিকা খুলে দেখেন। এই কথাটা 10 বছর আগে বলা হয়েছিল, এখন কিন্তু পঞ্জিকায় সেই কথাটা লেখা নেই। কি লেখা আছে? জন্ম না যাইতে গেল সংস্কার বীজ উচ্চতে বেদপাঠ ও ভাবে বিত্তীয় সক্রিয় তিরিশ। তাহলে এতদিন মানুষকে ভাওতাবাজি করেছিল পঞ্জিকার পণ্ডিতরা, লিখেছিল জন্ম না যাইতে শূদ্র। কেন? ভগবান তো বলতে পারতো অর্জুনকে
যে জন্ম না যায়তে শূদ্র, হে অর্জুন, হে অর্জুন তুমি শূদ্র হয়ে জন্মগ্রহণ করেছো, তারপর ক্ষত্রিয় হয়ে তোমার সংস্কার হয়েছে, তারপর বিদ্যা অর্জন করে তোমার দৈব সম্পদ এসেছে, সেটা কিন্তু ভগবান বলেনি। 16 অধ্যায় 5 সেটা বলেন, বলছে যে দৈবী সম্পত্তি মুখ হয়া নিবন্ধে আসেনি, মা সুচ সম্পদ দৈব বভি জাত হসি পাণ্ডব। ক্ষত্রিয়রা দৈব সম্পদ নিয়ে এসেছে, এই জন্য ক্ষত্রিয়দের জন্য যুদ্ধবিদ্যা। তাহলে আমরা সবচেয়ে বড় কথা যেটা হলো যে আমরা আমাদের যে স্বধর্মটা রয়েছে আমরা স্বধর্ম পালন করব। আর বিষ্ণু পুরাণে বলেছে যে বর্ণানাং ধর্ম, ওই বর্ণ ধর্মের কথা বলেছে যে যদি আমরা বর্ণ অনুসারে কার্য না করি, তজ্জপ না করি, তাহলে কিন্তু আমরা বিষ্ণুর সান্নিধ্য প্রাপ্তি হব না এবং বিষ্ণু আরাধনায় বিচ্ছিন্ন হয়ে যাব। সুতরাং তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা বর্ণটাকে মানতে হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা রয়েছেন। ব্রাহ্মণের কি কার্য আপনার ব্রাহ্মণ হিসেবে সেটা করবেন, ক্ষত্রিয়ের কি কার্য ক্ষত্রিয় হিসেবে করবেন, বৈশ্যের কি কার্য বৈশ্য হিসেবে করবেন, শূদ্রের কি কার্য শূদ্র হিসেবে করবেন, তাহলেই আপনারা ভগবানকে পেয়ে যাবেন। এই যে আমরা মানব আসলাম, এখন তো আর ভূত কেহ নাই, আমরা সকলেই এখানে মানব, ঠিক না ঠিক? এখানে কি কোনো ভূত আছে? এখানে কিন্তু কোনো ভূত নাই। তাহলে মানব হিসেবে আমাদের করণীয় কি? কেন করণীয়? আগে আমাদের গুরু আসলো, তারপর মানব আসলো। তাই তো সঙ্গীতে বলতেছে, গুরু না ভোগিলাম কি ভুল করিলাম, রসে ঢালিলাম আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। গুরু না ভোগিলাম কি ভুল করিলাম, রসে ঢালিলাম এই যে আমরা প্রত্যেকে গুরুকরণ করেছি, যে করেননি অতি দ্রুত গুরুকরণ করবেন। মনে করছেন যে গুরু করলে আমাকে অনেক কিছু করা লাগবে, আমি এখন আর করতে পারবো না। আগের মানুষ বলেছিল 3 কাল বেশি 1 কাল তপস্যা, নট অ্যালাউ, এটাকে অ্যালাউ করা যাবে না। অর্থাৎ যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা সাধনা করতে পেরেছি, আর আমরা 16 বছর সাধনা করতে পারবো না? কে বলেছে 3 কাল বেশি 1 কাল তপস্যা? কোন শাস্ত্রে লেখা নাই। অর্থাৎ যখনই তোমার মন গুরুকরণ হবে, যখনই তোমার মন ভগবানের দিকে ধাবিত হবে, যখনই তোমার মন ভগবত প্রেমের দিকে ধাবিত হবে, তখনই তুমি সাধনা আরম্ভ করতে পারবে, গুরুর চরণ ভজনা করবে। তাই বললো যে গুরু না ভজিলাম কি ভুল করিলাম। যারা গুরুকে মানেন না, যারা গুরু ভজনা করেন না, তারা ভুল করতেছেন। রসে ঢেলেছি ঘি। কেমন করে রসে ঘি ঢাললাম? যে আমাদের তো রস নাই, রস আবার কোথায়? রস থাকে তো যারা রস বিক্রি করে, ঠিক না? ঠিক বাজারে বাজারে কি করে অনেকে ভ্যান গাড়িতে ইক্ষু, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষা কুশিয়ারি বলি, সেখানে তারা রস বিক্রি করতেছে। তা আমাদের কাছে তো রস নাই, প্রত্যেকটা মানুষের কাছে রস রয়েছে, কি কাম রস। অর্থাৎ বাল্যকালে শিশুকালে ধুলা তেলে পল, আমরা যখন ছোট ছিলাম তখন ধুলায় গড়াগড়ি দিয়েছে, খেলা খেলেছি, খেলি নেই? তারপর আমরা যখন যৌবন পেলাম তখন একটা নারী আমাদের কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো বৈবাহিক সংস্কারের মাধ্যমে। অর্থাৎ আমরা একটা স্ত্রী পেলাম, একটা লক্ষ্মীকে গ্রহণ করলাম। তারপর যখন বৃদ্ধ হয়ে গেল তখন আমাদের পা চলে না, হাত চলে না। কার্তিক মাস এসেছে, সকালবেলা স্নান করব কিভাবে, হরি মন্দির যাব কিভাবে, আমার তো আবার অ্যালার্জি, সকালে স্নান করলে আমার অ্যালার্জি ভাসে, আমি তো যাইতে পারতেছি না। তাহলে কোন সময় বাবা আপনারা গুরুর চরণ ভজনা করবেন বলেন? তাই বলেছে যে গুরুর চরণ ভজনা করার জন্য কোনো সময় নেই। যখনই আপনার গুরুর প্রতি মন একনিষ্ঠ হবে তখনই আপনি গুরু ভজনা করতে পারবেন। ওই আমার
ভালো কাল যখন যৌবনকাল এলো আমরা একটা সুন্দর রমণীকে আমাদের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। আজকে শ্বশুর বাড়ি, কালকে মামা শ্বশুরের বাড়ি, তারপর মেসো শ্বশুরের বাড়ি, তারপর শ্বশুরের আবার জলসিটা বাবা আছে তার বাড়ি, এভাবেই আমরা চলে যাচ্ছি। কিন্তু গোবিন্দ ভজন করার আর আমাদের সময় হচ্ছে না, সনাতন ধর্ম সভা শুনি যাওয়ার আর আমাদের সময় হচ্ছে না। অনেক মায়েরা চলে যাচ্ছে, কেন? তাদেরকে আর ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? সুরসে আমরা ঘি না ঢেলে যদি ভস্যের মধ্যে ঘি ঢালি তাহলে তো ভালো লাগবে না। তো আমাদের সময়টা সর্বদা চিন্তা করবেন যে আমরা সুরসে ঘি ঢালবো, কুরসে ঘি ঢালবো না। বিভিন্ন জায়গায় যাত্রা গান হবে, বিভিন্ন জায়গায় কবি গান হবে, বিভিন্ন জায়গায় মনসা গান হবে। দেখবেন মনসা গান কিভাবে তারা করছে, আর আপনাদের দৃষ্টিগোচর হয়েছে অনেকে কি করতেছে, অনেকটা কাপড় টাপড় দিয়ে একটা বড় পেট সাজিয়ে যে সেখানে অভিনয় করতেছে। কেন বাবা? এটা কি মনসা গানে কোথাও লেখা আছে? আবার কি করতেছে, নর্তকী নিয়ে গিয়ে নানা মিছিল ভাবে নৃত্য করতেছে, অশ্লীল কথাবার্তা বলতেছে। এটা বাবা কোথাও লেখা আছে? যারা মনসা গান করে বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি মনসা গান আপনারা করেন, কিন্তু এরকম মিছিল অসৌজন্যতামূলক কথাবার্তা এবং যারা নৃত্য দিবে নৃত্যের শালীনতা থাকবে, অর্থাৎ নদ নদীগঞ্জ যেরকম নৃত্য দিয়েছিলেন, নদ হলো শিব আর নদী হলো প্রকৃতি, তারা যেরকম নৃত্য দিয়েছিলেন যদি সেই রকম নৃত্য তারা দিতে পারে তাহলে মনসাগামী নৃত্য দেওয়া হবে। নচেত নর্তকীর মতো, সেই সার্কাসের মতো, যাত্রা গানের মতো নৃত্য মনসাগামী দেওয়া বন্ধ। উপস্থিত আমি ভক্তমন্ডলীর উদ্দেশ্যে বলবো, মনসা গান আপনারা করেন কিন্তু মনসা মঙ্গল পাঠ দেন না। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা নামযজ্ঞ করেন পোস্টারের মধ্যে লেখেন এত ইং তারিখে রোজ অমুক বার মঙ্গল ঘাট স্থাপন, শ্রীমদ ভগবত গীতা পাঠ, ভগবত পাঠ, পরের দিন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হরিনাম চলবে। কিন্তু কখনো কি আপনারা লক্ষ্য করেছেন যে মনসা গান হবে, সেখানে মনসা পাঠ আছে কিনা? কয়জন জানে বাবা? তাহলে সেখানে কি মনসা পাঠের নিয়ম নাই? মনসা পাঠের বই রয়েছে, মনসা মঙ্গল বই রয়েছে, পদ্ম পুরাণ রয়েছে, সেখানে মনসা মঙ্গল পাঠ আয়োজন করতে পারেন না? ভালো মতো পাঠককে এনে আগা দিন। যেদিন কি বলে ওই যে মনসা গান বলে বসায়, তো সেই দিন আপনারা মনসা মঙ্গল পাঠ দিতে পারেন না? 7 দিন ব্যাপী মনসা গান করাতে পারেন। এক একটা দলকে 30,000 40,000 টাকা খরচ করে 7 দিন মনসা গান করাতে পারেন। আর একদিন মনসা মঙ্গল পাঠ দেওয়া যায় না সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি এনে? কিন্তু তো করবেন না, করবেন না তো, কারণ আমরা তো সুরসে ঘি ঢালি না, আমরা ঘি ঢালি কুরসে। সুতরাং সাবধান, যারা করতেছে তাদের উদ্দেশ্য বলছি আপনারা সংশোধন করেন, এখনো সময় আছে। যারা মনসা গান করাবেন তাদের উদ্দেশ্য বলছি, তাদেরকে আমি করজোরে মিনতি করে বলছি, একদিন আপনারা মনসা মঙ্গল পাঠ দেন, কোন ভালো পাঠককে এনে আপনারা এরকম মঞ্চ সাজিয়ে হোক বা মাটিতে মঞ্চ সাজিয়ে হোক মনসা মঙ্গল পাঠ দেন। পরের দিন থেকে ওই নর্তকী আর ওই নর্তকীরা মনসা গান গাবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে অসৌজন্যতামূলক
অশালীন নৃত্য, অশালীন কথাবার্তা যেন মনসা গানের মধ্যে না হয়। বিশেষ করে মায়েরা এই সমস্ত অশালীন কথাবার্তা বেশি পছন্দ করেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। বিশেষ করে মায়েরা আর এক সঙ্গীর দাদারা অশালীন কথাবার্তা যদি বলে তাহলে ওই মনসা গান শুনে। আর যখন দেখবেন শালীনতা বজায় রেখে শাস্ত্রোক্ত নিয়মে মনসা গান হবে, তখন ওখানে এটা ভালো লাগেছে না। কারণ 7টা নর্তকী নাচতো, ইসিল বিসিল কথাবার্তা বলতো, আর প্রাতটা বড় করে কাপড় দিয়ে সাজাতো, তাহলে ভালো লাগতো। সাবধান বাবা, এসব থেকে নিজেকে সুখ দিয়ে নেয়। কবি গানের কথা বলি, আমি আগেও বলেছি, যারা কবি গান পরিবেশন করবে আর আগামী কালে এখানে হবে, হোক, আমার আপত্তি নাই। কমিটি যেহেতু কামনা করেছে, আশা করেছে কবি গান হবে, কিন্তু ওই কবি গান যে পরিবেশন করবে তাকে একান্তে বলবেন যে আপনি তো কবি গানের কীর্তনিয়া, তা আমাকে শাস্ত্রের 10টা শ্লোক বলেন তো মুখস্থ, বা গীতার 10টা শ্লোক বলেন তো, কারণ গীতা তো সর্বশাস্ত্র স্বরূপ, ঠিক না? তাহলে গীতা যে জানে সে তো গীতা পাঠক, মনসা মঙ্গল যে জানে সে মনসা মঙ্গল পাঠক, ভাগবত যে জানে সে ভাগবত পাঠক, ঠিক না? তাহলে কবি গান তিনি গাবেন, যদি সেটা শাস্ত্রোক্ত নিয়ম না হয়, কিসের গান ওইটা? কিসের মনোরঞ্জনের জন্য? ইসিল বিসিল কথা কবি গানেও গায়, বলে দে 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 তোরা পাল তুলে দে, দেরি করিস না। আর দেশ করতে যাবে সোনার দেশ। ভাঙ্গি বললাম না, আমি তো ভাঙ্গি বললাম না, কথাটা যারা জানেন ধরে ফেলছে। বলে দে দে পাল তুলে দে, কিসের পাল তুলবে? যে পাল তোলার কথা সে পাল না তুলে কিসের পাল তুলতে বলতেছে তাদেরকে বলবে দেরি করিস না। আর সোনার দেশ যাবে, সোনার দেশ কেন বাবা? সনাতন ধর্মে ইসলামের কথা বাবা কেন আসবে? আমরা সকল সনাতন কবিগান শুনতে আসছি। কমিটি হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাইকে ডেকে এনেছেন কিছু গুরুতত্ত্ব কথা শোনার জন্য, নিজের আত্মাকে পরিষ্কার করার জন্য। সেই কবি গায়করা এসে যদি বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আর অন্যান্য ধর্মাবলম্বীর কথা কবি গানের মধ্যে পড়ায়, বিশেষ করে কালী পূজার পরে কবি গান হয়, সরস্বতী পূজার পরে কবি গান হয়, লক্ষ্মী পূজার পরে কবি গান হয়, দুর্গা পূজার পরে কবি গান হয়, কেন বাবা? আগের দিন আপনারা ধর্ম করলেন, 7 দিন ব্যাপী 5 দিন ব্যাপী দুর্গা পূজা করলেন, খুব জাঁকজমক করে কালী পূজা করলেন, খুব জাঁকজমক করে সরস্বতী পূজা করলেন, দুর্গা পূজা করলেন, আর শেষে আসি কি করলেন? নিজের আত্মাটাকে কলুষিত করে ফেলে দিলেন। কারণ সনাতন ধর্মে ইসলামের কথা বলা যাবে না, সনাতন ধর্মে সনাতনের নিয়ম চলবে। অঙ্গানি চতুর্বেদা মীমাংসানায় অবিস্তর পুরাণায়ন ধর্মশাস্ত্রঞ্চ বিদ্যাহের তাৎস চতুর্দশ, বিষ্ণু পুরাণের 3য় 6ষ্ঠ অধ্যায় 28 বলেছে। কি বলেছে? 14টা সনাতন শাস্ত্র, 4 বেদ, ব্যাকরণ, শিক্ষাকল্প, নিরুক্ত ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, ধর্ম আর স্মৃতি, সব মিলিয়ে 14টা শাস্ত্রের কথা যে কবি কীর্তনিয়া বলবে তাদের গান শুনবেন। আর যারা ওই রকম মুসলমান গান এনে, খ্রিস্টানের গান এনে, নানাবিধ ইসিল মিছিল করে গান এনে হাস্যকর অবস্থা তৈরি করবে, আমি মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই গানের মধ্যে যাবেন না। কারণ গরুর পুরাণে সুন্দরভাবে বলে দিয়েছে, কোন মা একটা গৃহের লক্ষ্মী, আবার ওই লক্ষ্মীর কারণে সংসারটা সারখার হয়ে যায়। যেখানে লক্ষ্মী বিরাজ করে সেখানে ধন সম্পদ, আনন্দ, ঐশ্বর্য সবকিছু বিরাজ করবে। আবার ওই লক্ষ্মী অন্যের ঘরে গিয়ে দেখেন সবকিছু পরিবারের তছনছ হয়ে গেছে, জলে পুড়ে সারখা। কেন হয়ে গেছে? মায়েরা কখনো নিজের হাতে ধর্ম তুলে নেবেন না, মায়েরা কখনো নিজের হাতে কোথাও যাওয়ার মনোবাসনা করবেন না। আপনি আপনার স্বামীকে না বলে কবি গান শুনতে এসেছেন, মনসা গান শুনতে এসেছেন, যাত্রা গান শুনতে এসেছেন, এটা আপনি ভুল করেছেন। যদি সেখানে দুর্গা পূজা হয়, সনাতন ধর্ম সভা হয়, আপনাকে অবশ্যই আপনার স্বামী অথবা আপনার যদি বড় পুত্র থাকে, অথবা আপনার দেবর থাকে, অথবা আপনার শ্বশুর থাকে, তাহলে তাদের সাথে আসবেন, কখনো একাকিত্ব ভাবে আসবেন না। কারণ
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের অনেক মায়েরা বোনেরা ধর্ষণ হচ্ছে, কারণ কার জন্য? আমাদের জন্য। আমরা কাকে দোষ দেব? ওই যে বলেছিল শ্মশান নষ্ট করতেছি, আমরা শ্মশানে লাশ নিয়ে না গিয়ে বাড়ির মধ্যে পুঁতে রাখতেছি। ঠিক মা বোনদের ইজ্জত যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, কাদের জন্য? আমাদের জন্য। কাকে দোষ দেব? আপনারা শালীনতা বজায় রাখেন, আপনারা শিষ্টাচার বজায় রাখেন, আপনারা শাস্ত্রের নিয়মে দুর্গাপূজা, কালী পূজা, মনসা পূজা, সনাতন ধর্মসভা, কবিগান যেখানে যান যান, তাহলে আপনারা নিরাপদে থাকবেন। জয় জয় মাতৃদেবী প্রতি প্রমাণ একবার। আমার এসো পাখিবে অন্ত নড়িবে সব হবে সকলে বলিবে বঙ্গাল মহিলে এই যে আমাদের সুন্দর কেস দেখা যাচ্ছে না, সেটা নারী হোক আর পুরুষ হোক, পেকে যাবে না একদিন। আপনারা যতই কলপ করেন বাবা, মৃত্যুর দিন তো আর কলপ করতে পারবেন না, ঠিক না বেঠিক? না, আপনি জানবেন যে আমি অমুক মাসের অমুক তিথিতে মারা যাব, তো ওই দিন সকালবেলায় কলপটা করে নেব, তারপর আমার সেই কলপ করা চুলেই শ্মশানে নিয়ে যাবে। আপনি জানবেন না, কারণ ইজ্জা, ধ্যান, দান, তপস্যা, আয়ু সবকিছু ঈশ্বরের হাতে লিপিবদ্ধ রয়েছে। আর চিত্রগুপ্ত লিখতেছে আপনি কোন দিন চলে যাবেন। এই লক্ষণগুলো, এই তত্ত্বগুলো পেতে গেলে আপনাকে সঠিক ব্যক্তির সান্নিধ্যে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে আপনাকে জানতে হবে। তাহলে আপনি যেহেতু জানেন না, চুল তলব করে কি করবেন? আমাকে অনেকে বলে, আচ্ছা আমার চুলগুলো কি পাকা দেখা যায় নাকি? জানা? ও আমাকে অনেকে বলে, আরে আপনার তো বয়স 40-42 হয়ে গেল, চুল পাকে নাই। হ্যাঁ, চুল পাকছে। দেখা যায় না সাদা? মনে আসলে আমি যদি সরিষার তেল দেই তো তাহলে চুল অটোমেটিকলি কালো দেখা যায়, কিন্তু আসলে আমার অর্ধেক চুল পেকে গেছে। আমি কোনোদিনও কলপ করি না, আর আমি করবো না। আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছে, আমি কোনোদিনও কলপ করবো না। কেন করবেন? অনিত্য দেহের চিন্তা কেন করবেন? এই দেহ তো থাকবে না, এটা একটা খাঁচা। এই খাঁচার এত চিন্তা কেন করবেন? আত্মার চিন্তা করো। আমার আত্মা যেন শুদ্ধ থাকে, আমার ভক্তি যেন শুদ্ধ থাকে, আমার ভজন যেন শুদ্ধ থাকে, আমার শাস্ত্র মার্গ যেন সঠিক থাকে। এই দেহের চিন্তা না। তারপর কি হবে? আপনার বয়স হয়ে যাবে, আপনাকে লাঠি ধরে 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 হাঁটতে হবে। খুব কষ্ট লাগলো। আজকের যিনি আমাদের সভাপতি, তেনার শরীর ভেঙে গেছে, নিজে দাঁড় হাতে পারেন নাই। কি বলো, ঠিক দেবে? ঠিক। আচ্ছা, আপনারা কোনোদিন এরকম হবেন না? কি মায়েরা হবেন না? তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে? যে আমি যেন সুস্থ সুন্দর ভাবে সবল অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। কারণ আগে ঋষিরা ইচ্ছা মৃত্যুবরণ করত, কষ্ট যেন না হয়। আমি মুক্ত সনাতন ধর্মসভা থেকে আজকের সনাতন ধর্মসভার সভাপতির জন্য ঈশ্বরের কাছে আপনারা সকলেই ঈশ্বরের কাছে কামনা করি, তিনি যেন মানবিক দিক থেকে, মনোবলের দিক থেকে সুস্থ থাকে। জয় জয় সাধুগুরু ভক্ত। পুত্র কি বলবে জানেন? আরে এই জঞ্জালটা মহিলে গেছে। আর স্ত্রী কি বলবে জানেন? এই নরকটা মরলে তো আমি বাঁচব। কি স্ত্রী পুত্র এই ধরনের কথা বলো না? কারণ আপনি যত যন্ত্রণা দিবেন, তাদেরকে লাঠি হাতে বেড়াবেন, এত উষ্টা খালি কিন্তু আপনি পড়ে যাবেন। চিল্লিবেন কি? কোথায় বাবা বিষ্ণু, কোথায় বাবা কৃষ্ণ, কোথায় সিন্ধু রানী?
বলে কি আমি পড়ে গেছি, আমাকে একটু তোলো। কতদিন তুলবে? ক্লান্ত হইতে হইতে বাবার এই জঙ্গলটা মরে গেছে। ওই আমার এসো পাখি তাহলে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে যদি আমি বলি যে মানব হিসেবে আমরা কি করবো, আমি একটা রাস্তার মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো, যদি পারমিশন দেন বলতে পারি। আপনাদেরকে একটা রাস্তার মধ্যে নিয়ে যাব, যে রাস্তা দিয়ে আপনি মানব হিসেবে কি করণীয় সেটা করতে পারবেন, পারমিশন দিলেন। তাহলে যখন আমাদের জন্ম হলো, হবার পরে 5 বছর পর্যন্ত আমাদের পাপ ধরা হয় না, 6 বছর থেকে পাপ নির্ণয় করা হয়। তারপর আমাদের উপনয়ন সংস্কার হয়। ব্রাহ্মণের 8ম বর্ষে, ক্ষত্রিয়ের 11 বর্ষে, বৈশ্যের 12 বর্ষে এই ত্রিবর্ণের উপনয়ন সংস্কার হয়। শূদ্রের উপনয়ন সংস্কার নেই, মহিলা লোকের উপনয়ন সংস্কার নেই। প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণ 16 বছর উপনয়ন করাইতে পারে, ক্ষত্রিয় 22 বছর উপনয়ন করাইতে পারে, বৈশ্য 24 বছর উপনয়ন করাতে পারে। এখন বলবেন যে তাহলে মহিলাদের উপনয়ন সংস্কার নাই? হ্যাঁ, ভগবান মনু তার মনু সংহিতায় বলেছে বৈবাহিক ও স্ত্রীনাং সংস্কার ও বৈদিকস্থিত, অর্থাৎ নারীদের একটাই উপনয়ন সংস্কার, সেটা হলো তাদের যেদিন বিবাহ হবে। হ্যাঁ, শূদ্রের উপনয়ন নেই। হ্যাঁ, শূদ্রের উপনয়ন নেই, দ্বিজগণের সেবা শুশ্রূষা করায় তাদের মহাধর্ম। তাই বলে কাকে ছোট কাকে বড় করা হলো না।